পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, আবাচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ, জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ, দুদিনে আবার সব ভুলে গিয়ে, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, মাফ করো আমায়, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। লোকটা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছেন, আর সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে গেছে। নবী মুসা দেখে অবাক, আহারে এই জনগণের মধ্যে তো কোনো লোক বের হলো না, সবাই তো এখানে দাঁড়িয়ে আসি, কাউকে তো বের হতে দেখা হলো না। এর মাঝে আল্লাহ আবার বৃষ্টি বর্ষণ করে দিলেন। নবী মুসাকে বলছেন, আল্লাহ কেউ তো বের হয়নি, তাও আপনি বৃষ্টি দিলেন কেন? আল্লাহ বলছেন, নবী মুসা রে, এই লোকটা এই জনগণের মধ্য দিয়ে সে নিজের ভুলটা বুঝতে পেরে আমার কাছে সারেন্ডার হয়ে গেছে, আমার কাছে সে তওবা ইস্তেগফার করেছে, ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি এবং তাকে আমি অপমান করব না বলে আমি তার পাপকে গোপন রাখলাম এবং তাকে আমি ক্ষমা করে দিলাম। এবার আমি বৃষ্টি বর্ষণ শুরু করে দিলাম। নবী মুসা বলছেন, মাবুদ ওই লোকটাকে কি একবার দেখানো যাবে না? আল্লাহ বলছে, না না না, ওই বান্দাকে আমি দেখাবো না, ওটা আমার সঙ্গে বান্দার কম্পেয়ার হয়েছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। কি বুঝলেন? যে নিজেকে স্যালেন্ডার হলো, তারপরে আল্লাহ বৃষ্টি দিলেন। তার মানে আমরা বুঝলাম এই বনী ইসরাইলদের ঘটনাতে কি বুঝলাম, যে আপনি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার এলাকার অবস্থান পরিবর্তন করবেন না। এখন বলবেন যে যে যা করছে করুক, আমি ভালো থাকলে হলো। ভুল কথা, ভুল কথা, ভুল কথা। নবীর হাদিসের উদাহরণ আছে। কি উদাহরণ আছে? যে একটা লোক উপরতলা আর নিচতলা, উপরতলা পানি আনতে আসে নিচতলাতে, এই নিচতলার লোক উপরতলায় পানি আনতে যায়। তো পানি আনতে গেলে একটু অসুবিধা হয়, কষ্ট হয়, অনেক ঝামেলা। তো নিচতলার লোক বলছে, আর ওপরে যাব না, হে কি করবি? বলছে, এক কাজ কর, খাম খা যাচ্ছিস, মার নিচে মার, এর বাড়ি কুরহলের বাড়ি মার, তলা জাহাজের তলা ফুটিয়ে দে, পানি তাড়াতাড়ি বেরিয়ে যাবে। হাজি লোকটা যদি কেউ না আটকায়, ওকে কাজটা ভালো করছে না খারাপ করছে? হ্যাঁ, লোকটার কথা হলো ওপরে যাব না, পানি আনতে ঝামেলা হচ্ছে, নিচে মারবো, কোদলের বাড়ি কুরহলের বাড়ি সব বল দিব, কুড়ে দেবো, পানি বের হবে ফাটাবার, কত মজা। কিন্তু আর একখানটা কি আছে, বিপদ উঠে দেখে না। তো উপরওয়ালা লোক যদি কহে জাগা, ওরা নিচে ফুটে নেবে তো লোক গা। আচ্ছা, ওরা যদি এইরকম কথা বলে যে জাগা নিচেওয়ালা ফুটেছে ফুটাক গা, হামার ঘে কি? আচ্ছা বলেন, উপরওয়ালা টিকবে? নিচওয়ালা মরবে, মরে তো ওপরওয়ালা টিকে নিয়ে মরবে, এরকম হবে না?
তো আপনার এলাকা যদি আপনি বলেন যে হারা ঠিক থাকলি হলো, বাকি যেমন সে করুক গা, মদ খাক গা, তাস খেলে বেড়াক গা, আর ওই হ্যাপি নিউ ইয়ার করে বেড়াক গা, আর পিকনিক খেয়ে বেড়াক গা, বক্স বাজা গা, গ্রামে গ্রামে হার গে কি না, একটার জন্য সবটিকে মরতে হবে, আপনি টিকতে পারবেন না। তো সেই রকমই পরিবর্তন হতে হলে নিজেকে হতে হবে আগে, তারপর আপনার সমাজকে পরিবর্তন করতে হবে। আফসোস আফসোস আফসোস, পরিবর্তন হন। পরিবর্তন কখন হবেন? মুসলমানরা লাত খাতে কত আস্তে আস্তে দেখেন কি হাল হবে, আপনি টিকতে পারবেন না। মনে করছেন মুসলমানের শক্তি বেশি আছে, বেঁচে যাব না, নিজে পার পাবেন না। যখন আইন পাস হয়ে যাবে একটার পর একটা, তখন নিজেকে আপনি টিকাতে পারবেন না। পরিবর্তন হন। হাজি, আমরা পরিবর্তন কখন হই? পরিবর্তন কখন হই? দেখেন অনেক মানুষ যখন বুড়িয়ে যায়, দাড়ি গালা তখন লাস্টের বেলা ছেঁচে ছেটে ছেটে, লাস্টে যখন বুড়ায় তখন থুসড়া হয়, তখন দাড়িটি ছাড়ার চেষ্টা করে, যখন সাদা হয়ে যায়, তাই তো? সাদা হয়ে তখন তো কেমন হয়? তো বলছে বুড়াতি কালে ইমানদারি আর বাঘের পরহেজগারি একই ব্যাপার। কথাটা বুঝেননি না? দেখবেন ডিসকভার চ্যানেলগুলো দেখবেন বা মোবাইলে দেখবেন আপনারা, অনেক বুড়া বুড়া বাঘ সিংহ বয়স যেগুলা হয়ে যাবে থুসরা বয়স, মানে এত বয়স এত ওজন যে বয়সের কারণে দেখবেন সহজে কোনো শিকারই করতে পারে না। কি করে? যখন পারে না ওর সামনে যতটুকু আর খিদা লাগে চেষ্টা করবে। আর যেটা ইয়ং বাঘ দেখবেন, ওরা খেলেও জবারা পাবে একাদিকে তবারি আক্রমণ করবে। কিন্তু অনেক বাঘ সামনে যদি হেঁটাও বাড়ায় কোনো হরিণ আটাক করবে না। কেন? কারণ ও থুসরা হয়ে গেছে। তো বাঘের তোমার ইমান পরহেজগারি আর বাঘের ইমানদারি একই বিষয়। অনেক মানুষ যখন বয়স্ক হয়ে যাচ্ছে তখন কিছু জায়গা মসজিদে যাইয়া, আচ্ছা বুড়াতি কালে আপনি পরিবর্তন হবেন। আগে পরিবর্তন কত মৌলবি মওলানা করলো, আপনি হলেন না, পরিবর্তন হচ্ছেন না, পরিবর্তন হচ্ছেন বুড়াতি কালে। তো আচ্ছা বলেন তো, ওই সময়তে একটা ইয়ং বয়সে যেভাবে আল্লাহকে ডাকা যায়, ওইভাবে আপনি বুড়াতি কালে আল্লাহকে ডাকতে পারবেন? ইমাম যদি কহে আল্লাহু আকবার, যাই তো আপনি আল্লাহ আস্তে আস্তে উঠবেন, তো মানে জান চলে না, কি করবেন? না পারলে অন্তত কহবেন হ্যাঁ বালিশটাতে সুতা সুতা পড়ি। শেষ বয়সে আপনার ওই সুতা সুতা নামাজ যাবে। কিন্তু আপনাকে আগে পরিবর্তন হতে হবে। একটা লোকের কথা বলি, চলেন বাগদাদ শহরে, ভালো করে শুনুন কি হচ্ছে। আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করি। আমি এবার পরিবর্তন না হলে কি কি হচ্ছে শেষ হাদিসটা বলবো, তা আমি শেষ করে দেব দুটা কথা। এক নাম্বার কি বলছি, ফুজাইল ইবনে ইয়াজ বাগদাদ শহর, সেই বাগদাদের সবচাইতে বড় ডাকাত ছিল, তার নাম হচ্ছে ফুজাইল ইবনে ইয়াজ। আপনার এদিকে ডাকাত এত খাতারনাক ডাকাত যে মানুষ দিনে পর্যন্ত হাঁটতে পারতো না, সামনাসামনি চিন্তা কেউ কিছু করতে পারতো না। এই ফুজাইল ইবনে ইয়াজ একদিন টার্গেট করছে, কত নোংরা যে বেশ্যা মেয়েদের সঙ্গে সে জেনা ব্যভিচারে লিপ্ত হতো। তো একটা মেয়েকে সে টার্গেট করেছে, ওর মেয়ের সঙ্গে, ওই মেয়েটার সঙ্গে জেনা ব্যভিচার করবে। এই জন্য কি করেছে, তখন এবার প্ল্যান করলো যে আজ রাত্রে উঠবো। এবার ফুজাইল ইবনে ইয়াজ উঠতে যখন যাবে, মেয়েটার সঙ্গে যখন নোংরা ব্যবহার খারাপ আচরণ করবে, এই উদ্দেশ্যে এসে একটা সিঁড়ির উপর দিয়ে উঠছে। দুতলা ওপর তালা বাড়ি, এ আপনার কিনা ওপর দিয়ে উঠবে। তো উঠতে 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 এমন সময় গভীর রাত, সেই বাড়ির পাশে একজন বয়স্ক মানুষ কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। এই সূরা হাদিস যখন পড়তে 16 নম্বর সূরায় যখন তিনি হাত দিয়েছেন, 16 নম্বর আয়াতে যখন হাত দিয়েছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তিনি তো ছিলেন আরব যুগের মানুষ, তিনি আরব ভাষাকে বুঝতে পারতেন, আরবের ভাষা তারা বুঝতে পারতেন। যখন এই বৃদ্ধ লোকটা এই
আয়াতটা যখন পড়েছে তার কানে আয়াতটা ঢুকেছে, তাদের কি এখনো সময় হয়নি? এখনই তাদের অন্তর বিগলিত হয়নি আল্লাহর ভয়ে? আর দিন সত্য এসেছে, এর ভয়ে কি তার দিলটা এখনো কম্পিত হয়নি? যখন এই লোকটা আয়াতটা শুনলো, ফুজাইল ইবনে ইয়াদ যেমনই কানে শোনা, এত বড় ডাকাত হওয়ার পরেও সে নিচে নেমে গেছে। আহারে আহারে, না না না, সময় এসেছে আল্লাহর ভয় অন্তরে আসে। যেমনই আয়াতটা শোনা, অন্তর তার বিগলিত হয়ে গেছে। আর জেনার সঙ্গে গেল না, মেয়েটার সঙ্গে আর খারাপ আচরণ করতে গেল না, নিচে রিটার্ন নিয়ে এক সাইডে চলে গেল, টুকরে টুকরে কাঁদে। এরপরে কিছু পাশের আওয়াজ শুনতে পায়, ও হে মহিলা, খবরদার আর যেও না, আমাদের বাড়িতে থেকে যাও, কারণ এই রাস্তা দিয়ে যদি যাও ফুজাইল ইবনে ইয়াদ নামে ডাকাত আছে, এ তোমাকে সব কিছু শেষ করে দেবে, তোমার মাল তো নিবে, তোমাকে পর্যন্ত মেরে দেবে। যখন এই ধরনের কথা বলা, তখন ফুজাইল ইবনে ইয়াদ নিজে শুনতে পাচ্ছে, সঙ্গে সঙ্গে আরো বাচ্চা ছেলের মতন ঠুকরে কাঁদতে লাগলো। আহারে, আমি কত বেঈমান, আমি কত নাদান, কত খারাপ পর্যায়ের মানুষ, যে কারণে আমার কারণে কোনো গ্রামে লোক শান্তি পায় না। আমি কত বড় ডাকাত, আমি কত খারাপ। নিজেকে সমালোচনা করে, নিজেকে আত্মশুদ্ধি করে আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে গেল। মাবুদ রে, আর জীবনে কোনোদিন ডাকাতি রাহাজানি করব না, চিন্তায় চুরি আমি করব না। এরপরে তিনি সেই ফুজাইল ইবনে ইয়াজের ঘটনা শেষ মুহূর্তে বলেছেন। সেই ফুজাইল ইবনে ইয়াজ ইতিহাস ঘেটে দেখা যায়, ফুজাইল ইবনে ইয়াজ একটি মাদ্রাসায় তার সম্পর্ক হলো, সেখানে সে ইসলাম সম্পর্কে জানার স্টাডি করলো। শেষ মুহূর্তে ইতিহাস বলে, ফুজাইল ইবনে ইয়াজ এত বড় ডাকাত হওয়ার পরেও সে কেঁদে কেঁদে এত ইমানদার হয়ে গেল, আল্লাহওয়ালা। সেই জামানায় সেই গ্রামে তার মতন বড় আলেম, এত জ্ঞানী লোক আর পৃথিবীতে তার ওই এলাকার মধ্যে কেউ ছিল না। তার মানে তিনি নিজেকে স্যালেন্ডার হয়ে গেছেন, মাবুদ ভুল করেছি, সে বাকি জীবনটা আল্লাহ রাস্তায় সে কাটিয়েছে। তার মানে তার পরিবর্তন, একটা আয়াত শুনে তার পরিবর্তন হয়েছে। কিন্তু মুসলমান বা আপনার কিনা বছরে 52টা জুম্মার খুতবা হয়, এরপরে মুসলমানের মধ্যে কোনো পরিবর্তন নাই। আর একটা হাদিস বলবো, কি হাদিস দেখেন, সাহাবীদের কেমন পরিবর্তন, ভুল কাজ করত বা সঠিক বা ভুল, যখনই আল্লাহর যখন আদেশ হয়ে যেত, নবী যখন বলে যে এটা করা চলবে, এটা চলবে না, তো সঙ্গে সঙ্গে ওরা চেঞ্জ করে পরিবর্তন হয়ে যেত, যে না এটা থাকবো না, কল্যাণ আছে। কেমন? মুসলিম এবং বুখারীর হাদিস, মুসলিম এবং বুখারীর হাদিস, একটা হাদিস বলি কাজে লাগবে। যুদ্ধটা হচ্ছে খাইবারের যুদ্ধ। যুদ্ধটা কিসের যুদ্ধ? খাইবারের যুদ্ধ। মনে রাখেন যুদ্ধের নাম। খালি ভারতের পরে আপনি খালি প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ এগুলো মুখস্থ করলে হবে না। ঐতিহাসিক যুদ্ধ, ইসলামী যুদ্ধ মনে রাখবেন। তার মধ্যে একটা হচ্ছে খাইবারের যুদ্ধ। কি যুদ্ধ?